আসসালামু আলাইকুম। আজকে বানাবো তালের পিঠা। এখানে রস নিয়ে নিয়েছি হাফ লিটার। এখানে আর দিচ্ছি আতপ চালের গুঁড়ি। আমি আতপ চালের গুঁড়িটা এইভাবে দেই। আতপ চালের গুঁড়ি যেটুক আটা তার অর্ধেক। এই যে দিয়ে দিলাম আটা। এভাবে আমি এই যে দিয়ে দিলাম লবণ, দিলাম নারকেল কোড়া। আতপ চালের গুঁড়িটা আমার কাছে মনে হয় যেটুক তার অর্ধেক আটা দিলে আমার কাছে ঠিকঠাক মনে হয়। উপরেরটা ক্রিস্পি আর ভিতরেরটা নরম। দিয়ে দিলাম চিনি। এই যে একদম ভালো করে মথে নিব। এই যে মাখানো শেষ, মাথা শেষ, এরকম হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে একটা একটা করে বড়া দিয়ে নিলাম, আস্তে আস্তে করে, যাতে হাতে তেল ছিটকে না পড়ে। এভাবে সুন্দর করে একটা একটা করে বড়া দিয়ে দিব। বড়াগুলো দেওয়া শেষ। এখন আবার কয়েক মিনিট পরে, 2-1 মিনিট পরে উল্টিয়ে দিব একটা একটা করে। দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, কোনো রং দেওয়া হয় না, তারপরে এত সুন্দর কালার। আল্লাহর কত রহমত, কত নিয়ামত। সবগুলো বড়া আমি আবার উল্টিয়ে দিলাম, আবার উল্টিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই যে দেখেন, উল্টিয়ে পাল্টে 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 এভাবে নাড়তে চাড়তে হয়ে গেল বড়া। কত সুন্দর কালার এসেছে। এই যে দেখেন, সবগুলো বড়া বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ মজা। বাসায় একবার বানিয়ে দেখুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।